আপনার ভালো পোশাক নেই, চেহারাও খুব একটা ভালো না, আপনি বন্ধু মহলে যখন ছবি তোলে সবাই, তখন আপনি সবার পিছনে দাঁড়ান, আপনাকে সামনে দাঁড়াতেই দেয় না। আসলে কি আপনার চেহারা খারাপ বা আপনার ভালো জামা নেই, এই জন্যে আপনি মন খারাপ করার কিছু নেই। আপনি যখন আপনার পরিবারে যান, আপনার মা যখন আপনাকে ভাত বেড়ে দেয়, তখন কিন্তু আপনাকে ওই রকম চিন্তা করে না। আপনার বাবা যখন আপনাকে কোনো একটা কাজের জন্য বলে, ওই রকম চিন্তা করে না। আপনার বোন কিন্তু আপনাকে যখন ভাইয়া বলে ডেকে গলায় জড়িয়ে ধরে, তখন কিন্তু আপনার চেহারা এবং পোশাক এই বিষয়টা দেখে না। আপনি মানে বন্ধু মহলে এই যে আপনার মনটা সংকুচিত থাকে, আপনাকে পিছনে দাঁড় করায়, আপনার ভালো জামা নেই, ভালো চেহারা নেই, এই জন্যে এই বিষয়টা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নেই। চলুন একটা গল্প বলি। রাকিবুল চেহারা একটু কালো, একটা জামাই প্রতিদিন ধৌত করে রোদে শুকিয়ে তারপরে পরে বন্ধু মহলে যায়। বন্ধুরা খুব একটা তাকে আসলে মানে পাত্তা দেয় না। যদিও বন্ধু একই বয়সের, একসাথে পড়ালেখাও করেছে, তো ছবি তুলতে গেলে তাকে পিছনে দাঁড় করায়, কোনো সময় একটা ফ্রেমে তাকে আসতেও দেয় না। সামনে দাঁড়িয়ে ছবি তোলাটা রাকিবুলের হয় না। তো এই রাকিবুল বিষয়টা আসলে বুঝতে পারে, কিন্তু সে যখন ঘরে আসে, তার বাবা মা বোন ভাই তাকে আসলে খুবই মূল্যায়ন করে। তখন রাকিবুল আসলে বুঝতে পেরেছিল যে তার প্রকৃত বন্ধু মানে পরিবারের লোকজন, কারণ পরিবারের লোকজন তাকেই নষ্ট জামা বা চেহারা এটা দেখে মূল্যায়ন করে না, রাকিবুলকেই মূল্যায়ন করে। বন্ধুরা আসলে বিষয়টা এইভাবে দেখে। তো এই বিষয়টি রাকিবুলের মনে খুব দাগ কাটলো। একটা সময় রাকিবুল চিন্তা করলো যে আমার আসলে ভালো জামা কেনার চিন্তা করতে হবে, আমার চেহারাটা আরও যাতে চকচক করে এরকম চিন্তা করতে হবে। রাকিবুল বন্ধুদের আড্ডা বাদ দিয়ে সে পড়ালেখায় আরও মনোযোগী হয় এবং একটা সময় সে ভালো রেজাল্ট করে ইন্টারমিডিয়েট পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার টাকা তার ফ্যামিলিতে আসলে ছিল না। সে ওই রেজাল্ট নিয়েই ঢাকায় চলে যায় এবং একটা কোম্পানিতে চাকরি করে। কোম্পানিতে সে যে চাকরিটা করে, ওই চাকরিটা সততার সহিত করেই প্রতি মাসে যে বেতন পায়, সে প্রতি মাসে একটা করে জামা কিনে এবং নিজের যে মানে যত্ন সেটা করতেই হয়, কারণ যেহেতু অফিসে কাজ করে। কয়েক মাসে রাকিবুলের চেহারা একদম ফিটফাট হয়ে গেল, দেখতেও ভালো লাগে, ভালো পোশাকও আছে। তো সে যখন ছুটিতে বাড়িতে এলো, বন্ধুবান্ধব দেখে তো একেবারে হতবাক। এখন যখন রাকিবুল ছবি তোলে, বন্ধুরা রাকিবুলকে সবার সামনে দাঁড় করায়, কারণ আরেকটা ছিল, রাকিবুলের টাকাও আছে, সে টাকায় তারা চা নাস্তাও খেতে পারে। আসলে আপনার যে মূল যে আপনাকে আসলে বন্ধুরা খুব একটা ভালো পায় না। বন্ধুরা আপনার চাকচিক্য, আপনার ধন সম্পদ, ওই বিষয়টাকেই মূল্যায়ন করে। হয়তো শুনতে খারাপ লাগতে পারে অনেকের কাছে, ঘটনাটা কিন্তু সত্য। কিন্তু আপনার পরিবারের লোকজন আপনাকে আপনার পোশাক এবং চেহারা দেখে মূল্যায়ন করেন। এই জন্যে সবচেয়ে বেশি পরিবারকে সময় দিন। বন্ধুবান্ধব শুধু হাই হ্যালোতেই থাকুক, এটা অলংকার। এই ছিল রাকিবুলের গল্প। থাকবেন আমাদের সঙ্গে, আমাদের গল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।